ঘুরে ফিরে আগে যেতেছি। আচ্ছা, সো এখন আমাদের উদ্দেশ্যটা কি? একটু ক্লাস এজ এ অ্যাডস এক্সপার্ট আমাদের উদ্দেশ্য কি? আপনি বলবেন, আমি কিছু বলবো না, আমি শুধু শুনবো। হ্যাঁ, আপনাকে তো বলতে হবে না, তো আপনি বুঝবেন না জি, জিনিসটা। আমাদের উদ্দেশ্য বলেন। সো ধরেন মানে এজ এ এডস এক্সপার্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে আহ, মানুষ যখন বাইং ইন্টেন্টে থাকে, মানুষ যখন বাইং মোডে থাকে এবং ওই মোডে থেকে যেই জিনিসগুলো সার্চ করতে পারে, যে জিনিসগুলো গুগলে লিখে সার্চ করতে পারে, ওইটা খুঁজে বের করা। বুঝতে পারছেন Sure. কি বুঝছেন? মানুষ কি কি কিওয়ার্ড দিয়ে মানে চার্জিং করতে পারে, কি কি মানে প্রোডাক্ট কেনাতে পারে। ধরেন একজন লিখে সার্চ করলো যে কিভাবে লিপস্টিক দিব, একজন লিখে সার্চ করলো কিভাবে জুতার ফিতা বাঁধবো, আরেকজনের লিখে সার্চ করলো আহ, কিভাবে টি শার্ট পরতে হয়, ঠিক আছে? আরেকজন লিখে সার্চ করলো ধরেন কিভাবে কম্পিউটার শাটডাউন মারতে হয়। এই যে যে এতগুলা জিনিস, এগুলা কি হলো জিনিসটা? মানে সবগুলা মানে জায়গাতে দুইটা ইন্টেনশন, হয়তো সে জানতে আসছে না কিনতে আসছে। কোন ইন্টেনশনটা আছে তার? জানতে আসছে। জানতে আসছে। এই কিনার কোনো উদ্দেশ্য নাই। একজন লিখে সার্চ করলো বেস্ট টি শার্ট, ঠিক আছে? একজন লিখে সার্চ করলো বেস্ট কম্পিউটার ইন বাংলাদেশ, অ্যাফোর্ডেবল প্রাইস ল্যাপটপ, ঠিক আছে? পরে ধরেন লিখলো কোয়ালিটিফুল শুজ, লিখলো শুধু শুজ, ঠিক আছে? সো এই জিনিসগুলোতে উদ্দেশ্য কি বুঝাইলো একটা? কিনবো এটা, সে কেনার জন্য আসছে। ভালো একটা ল্যাপটপ খুঁজতেছে, ভালো একটা হুম। প্রোডাক্ট খুঁজতেছে। তারপর ধরেন That's it. how to service my laptop, how to service my car, how to uh, আমি বাসাঘর রং দিতে চাই, ঠিক আছে? এটা ইংলিশে বলেন, বাসায় রঙ ছবিও ইংলিশে বলবেন। না, মিলাইতে পারতেছি না আমি। মিয়া যাই কিছু হোক, পারেন না। ডিসঅ্যাপয়েন্টেড। আপডেট চাইতেছি মিয়া প্রজেক্টের। আপনি জানলাম যে কাজ শেষ করে আসছি আমি, এখন আপডেট দিইনি। ক্লায়েন্ট পার্টনার মেসেজ দিতেছে, মাথা মাথা বড়। কাজকর্ম খুব মানে ইয়া চাইতেছে আর কি। মাল তো ভালোই খামাতে হবে, কাছে কাজ না করতেছে। না, হেক্টিক সিচুয়েশন চাইতেছে। কাজ করলে যেটা এমন কোনো কথা নেই রে ভাই। হসপিটাল হসপিটাল কি আপনি একদিন যা লস দিয়ে একদিন যা লাভ দিন, প্রতিদিন অনেক বলি ভাই কাজ করলেই তো লাভ, বাজারে গেলেই তো লাভ। লাউ জন্য এক্সপেরিয়েন্স হইতেছে। এক্সপিরিয়েন্স আর কত করবেন? চুল সব পাকাইলেছেন এক্সপিরিয়েন্স করতে করতে। এখন কথা হইলো, এখন রাইট, এখন একটা প্রোডাক্ট কখন সেল হবে? যদি এই তিনটা জিনিস ঠিক থাকে: রাইট পিপল, রাইট টাইম, রাইট মার্কেটিং। রাইট পিপল, রাইট টাইম, রাইট মার্কেটিং। ঠিক আছে? পিপল সঠিক মানুষের কাছে যাইতে হবে, সঠিক টাইমে যাইতে হবে, ঠিক আছে? যখন তার কেনার মুড থাকবে, কিনার মুড থাকবে। রাইট মার্কেটিং, আপনার প্রোডাক্ট সেল হবে, ঠিক আছে? এখন আমরা আজকে গুগলে কিওয়ার্ড রিসার্চ করব। রিসার্চ করতে গিয়ে বাইং ইন্টেন্টে মানুষ যখন বাইং মোডে থাকে, কি মোডে? বাইং মোডে থাকে, ওই মোডে থেকে মানুষ গুগলে যা যা সার্চ করতে পারে আমরা ওইগুলা আমাদের অ্যাডের মধ্যে ঢুকাবো, ওই কিওয়ার্ডগুলোকে আমরা চুজ করব। বুঝতে পারছেন? আচ্ছা, আই আন্ডারস্টুড। এখন আসেন আমরা একটা গুগলে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করি। আচ্ছা, ড্রপিং কিভাবে করে এদিকে সবগুলো যে করছে সিরিয়াল? কোনটা? ওই যে চার্চের কাছে যে ড্রপিং করে রাখছিল ওগুলো, হ্যাঁ, বুকমার্ক। এটা কিভাবে করে? বুকমার্ক ফাইল করা। এইভাবে এগুলো কিভাবে করছে? এই যে এখানে ক্লিক করলে
বুকমার্ক দিস ট্যাব, বুকমার্ক হয়ে যাবে। ওয়েবের সামনে চলে আসবে। আমি তো ধরেন এই যে আমার লাইফে যত কম্পিউটার ইউজ করি, তাহলে এগুলো স্যার আমরা ধরেন, ডাউনলোড করেন না, হ্যাঁ এভাবে বুকমার্ক করে রাখেন। ধরেন এই যে কোর্সেস, আমার এখানে যত কোর্স আছে সবগুলা কোর্স আমি একসাথে করে রাখছি, যত ফোরামস আছে ফোরামগুলো একসাথে করে রাখছি। কিভাবে করে এটা? ঠিক আছে, এই দেখেন একটার ভিতরে একটা, তিনটার ভিতরে। পরে লার্নিং সাইট, কিছু ব্লগ আছে যেখান থেকে আমি পড়াশোনা করি। ঠিক আছে, পরে অডিও টুলস, এই টুলগুলো দিয়ে অডিও মডিও এডিট করি আর কি, অডিও এডিট। মার্কেট প্লেস, ঠিক আছে, যতগুলো মার্কেট প্লেস মানে আমার এই অ্যাকাউন্ট যে ক্রিয়েট করা মার্কেট আছে। প্লেসটা আমাদের কিভাবে সবগুলো ঢুকাইলেন? হুম, একসাথে ফাইবার আপওয়ার, গুগল। কিভাবে ঢুকাইলেন? মানে তো সবগুলো অ্যাড করলেন কিভাবে? এটা জিজ্ঞেস করছি। প্রথমে গেছি, যাওয়ার পরে জাস্ট স্টার আইকনে ক্লিক করছি, ক্লিক করার পরে ফাইল ম্যানেজ করছি। এটা ইজি জিনিস, আপনি বুঝলেইছি, তাই তো? একদম ইজি বুঝলেন। এখানে এটা বুঝে দেবেন আপনারে। এটা পরে বুঝেন ক্লাসে। আপনি একটা ইউটিউব করেন, পেয়ে যাবেন। ইউটিউব করে তো আমি ক্লাস ইউজ করতাম। গুগল কেমনে এটা করবো সব তো ইউটিউবে আছে। না, রাইট? সব আছে না? ইউটিউবে নেই। সব আছে এ টু জেড। গুগলে অ্যাড ক্লাসের ক্লাস স্টেপ বাই স্টেপ আছে। সব কিছু গুগল করে বসে সব গুগলই করতে হবে, ইউটিউবই করতে হবে। তাহলে এই যে ফিজিক্যালি ক্লাসগুলো হচ্ছেই না, সব অনলাইনে ক্লাস করতে হবে। আমি কম্পিউটার এ টু জেড সব লেভেল ইউটিউবে আছে। কিভাবে টিপতে হবে, কিভাবে চাপতে হয়। তাহলে এবারে যে তোমার প্রতিষ্ঠান কিনো দিয়েছে। আচ্ছা, এখন কথা হইলো, এটা হচ্ছে একটা সিম্পল জিনিস, বুঝছেন, এটা আপনি আমরা ইউটিউবে এত ইজিলি পাবেন। আচ্ছা এত এখন আসেন, ফাইন্ড মাদার কিওয়ার্ডস। আমাদেরকে প্রথমে কিডাব্লিউস মানে হচ্ছে কিওয়ার্ডস। এখন সর্বপ্রথম আমাদের কিছু মাদার কিওয়ার্ড খুঁজতে হবে। মাদার কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড। কি কিওয়ার্ড? মেইন কি? মেইন কিওয়ার্ড। লেটস ধরুন আমি টি শার্টের বিজনেস করি, So আমার কিওয়ার্ড কি হবে? বেস্ট টি শার্ট, অ্যাফোর্ডেবল প্রাইস টি শার্ট, ঠিক আছে, কোয়ালিটি টি শার্ট, এরকম যে কিওয়ার্ডগুলো হতে পারে, এগুলো হচ্ছে আমার মাদার কিওয়ার্ড। মাদার মানে মেইন কিওয়ার্ড, ঠিক আছে। এখন আপনি এমন বিজনেস শুরু করছেন যেটা আসলে আনকমন। এখন কিওয়ার্ড আপনি কোথায় খুঁজে পাবেন? So, সর্বপ্রথম চ্যাট জিপিটি আস্ক করতে পারেন যে ভাই, আমি এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতেছি, প্রোডাক্টের নামটা বলবেন। এখন তুমি আমাকে কিওয়ার্ডের সাজেশন দাও যে আসলে এটার কিওয়ার্ড গুগল অ্যাডসে, আমি গুগল অ্যাডস রান করতে যাই, আমাকে কিছু কিওয়ার্ডের সাজেশন দাও। ওকে, এখন যদি আপনার ক্লায়েন্ট হয়, আপনি আরেকজনের কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি তার থেকে কিছু কিওয়ার্ড নেবেন। সে বলে দেবে যে এই কিওয়ার্ড দেন। হ্যাঁ হ্যাঁ, এই কিওয়ার্ডটা নিয়ে গুগল সার্চ আচ্ছা, তো করতে অনেক পারেন। সময় ক্লায়েন্টে বলে তুমি তোমার মতো করে দিয়ে দাও, তাহলে বিভিন্ন জায়গায় চার্জিং করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নেই। কারণ আমরা সোলজার্সে যাই, দেখেন প্রতিটা প্রোডাক্টের যে নাম, এটাই একটা কিওয়ার্ড। ধরেন এখানে যদি যাই ক্যাটালগে, দেন এমিরাত স্পেশাল থোপ, হাফ সিপ থোপ, ওমানি থোপ, ওমানি স্পেশাল থোপ, এগুলো একটা কিওয়ার্ড হয়ে যায়, বুঝছেন। সো অল ইউ হ্যাভ টু ডু, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যা করতে হবে, সর্বপ্রথম আমাদের এখানে টুলসে যাইতে হবে। কোথায়? ওয়াইড আছে, টুলস থেকে, আচ্ছা সর্বপ্রথম আমাদের টুলসে গিয়ে মরতে হবে একবার। কোথায়? টুলসে গিয়ে যখন মারা যাবেন তখন দেখবেন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আসছে, প্ল্যানিং সেকশনের এখানে কিওয়ার্ড প্ল্যানার। এরপরে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডস, ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। ওকে, আমি এখানে তাহলে আমরা এখন যেহেতু নতুন কিওয়ার্ড রিসার্চ করব, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম। এবার আসেন, এখানে বলতেছে যে ভাই তুমি মেইন কিছু কিওয়ার্ড দাও, ঠিক আছে, মেইন কিওয়ার্ডটা দাও, ওইটা অনুযায়ী তোমার আমি আর কিওয়ার্ড সাজেশন দিতেছি, ঠিক আছে। আমি কি করলাম, আর বলতেছে নিচে ওয়েবসাইটের লিঙ্কটাও দাও, আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। তারপরে এখানে আমি লিখলাম যে থোপ, ওকে, থোপ লিখলাম জাস্ট।
আমি আর কিচ্ছু জানি না ভাই, আমি একটা কিওয়ার্ডে জানি যে হচ্ছে থোপ। ওকে, তারপর আমি গেট রেজাল্টে ক্লিক করি। অনেকগুলো চলে আসছে না? গেট রেজাল্ট যখন ক্লিক করলাম, লোকেশন কিন্তু বাংলাদেশ দেওয়া হয়, যে বাংলাদেশ লোকেশন আমি চেঞ্জ করে যে কান্ট্রি হবে ওই কান্ট্রি দিব আর কি। আচ্ছা, তো দেখেন আমি দিছি থোপ, সে আরো কিছু কিওয়ার্ড খুঁজে বের করছে। থোপ ফর মেন, জুব্বা ফর মেন, দেখতেছেন আপনি? দেখতেছি। আমার মাথার লেগে দেখা যায় জুব্বা ফর আমি ক্লিয়ার দেখতেছি। মেন। আচ্ছা, ইসলামিক থোপ, ঠিক আছে, হাফ সিপ থোপ, জুব্বা ক্লদিং, মেন্স থোপ, অনেক অনেক কিওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, আবার যেগুলো মনে চাই আমি নিতে পারবো। আপনার যেগুলো মনে চায় আপনি এগুলা পিক করবেন। এই যে পার্সেন্টেজ দেওয়া ওইটা কি বুঝছেন? আচ্ছা, এগুলা কিচ্ছু দরকার নাই। এখানে জাস্ট দুইটা জিনিস দেখবেন, সার্চ ভলিউম আর হচ্ছে কম্পিটিশন। সার্চ ভলিউম আর কম্পিটিশন। এখন কথা হয়েছে ভাই, আপনি গুগলে অ্যাড চালাবেন, আপনার সার্চ ভলিউম কম্পিটিশন ডাজেন্ট ম্যাটার। এটা কি ডাজেন্ট ম্যাটার। আপনি যদি এসইও করতেন তাহলে একটা বিষয় ছিল আর কি, কারণ আপনি যদি অ্যাপ চালাতে চাইতেছেন এগুলা ম্যাটার দরকার নাই। সার্চ ভলিউম ডাজেন্ট ম্যাটার। বা এটা কি 10,000 হবে, এটা কি 1 লাখ হবে, 1 মিলিয়ন হবে, যা আছে তাই, যা আছে তাই। কারণ আপনি যে প্রোডাক্টটা সেল করছেন হইতে পারে সেটা ডিমান্ডই এতটুকু, সেটা ডিমান্ডে 10,000 সার্চ, সেটা ডিমান্ডে 1,000 সার্চ, তাই না? তো আপনি এর বেশি তো খুঁজে পাইবেন না। ঠিক আছে, এরপরে দেখেন কম্পিটিশন। কম্পিটিশন বেশি হোক কম হোক তাতেও যায় আসে না, বাট অল ইউ হ্যাভ টু ডু, আপনি যদি কিওয়ার্ডে অনেক ভেরিয়েশন থাকে, এখানে সাজেশনটা হচ্ছে হাই কম্পিটিশন হাই ভলিউম কিছু কিওয়ার্ড নেন, লো কম্পিটিশন লো ভলিউমের কিছু কিওয়ার্ড নেন। ঠিক আছে, এবং আপনি যখন, এখন কথা হচ্ছে কয়টা কিওয়ার্ড নিব, খুব বেশি কিওয়ার্ড নেওয়া দরকার নেই, 10 থেকে 15টা বা 20টা। ওকে, খুঁজে খুঁজে, প্রয়োজন মতো কি অনেকগুলো কিওয়ার্ড আছে এর ভিতরে। খুঁজে খুঁজে 10-15টা কিওয়ার্ড নেন, একদম রিলিভেন্ট, একদম কি রিলিভেন্ট। যেমন ধরেন আর প্রোডাক্টের সাথে যেগুলো ভালো যায় আর কি। বেগি থোপ, বেগি থোপ কি জিনিস আমি নিজেও জানি না ভাই। ঠিক আছে, মানে অ্যারাবিক থোপ, প্রোডাক্টের সাথে যদি ভালো যায়। হ্যাঁ একদমই রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে 15-20টা নিবেন। ঠিক আছে, 15-20টা নেওয়ার পরে, আচ্ছা এখন কেন 15-20টা নিবেন, সামনে আরো স্পষ্ট বুঝবেন জিনিসটা। কারণ আমরা যখন টার্গেট করতে যাইতেছি, আমরা প্রথমে ব্রড টার্গেটিং করি। কি টার্গেটিং? ব্রড। ব্রড ব্রড মিন মানে অনেক খোলামেলা টার্গেটিং করি, আচ্ছা আচ্ছা, এটা অনেক স্পেসিফিক যাই না, অনেক জায়গা নিয়ে মানে স্পেসিফিক ভাবে করি না, সবাইরে টার্গেট করি, যেটা বলা হচ্ছে ব্রড টার্গেটিং। ঠিক আছে, উদার মনে টার্গেটিং করি, সবাইরে অ্যাড দেখাইতে চাই। ঠিক আছে, তো ধরেন কি লিখে না গেলে সবাই দেখুন। ব্রড টার্গেটিং যায় প্রথম। উদ্দেশ্য কি? প্রথমে টাকা একটু বেশি খরচ হয়, খরচ হয় আমাদের উদ্দেশ্য দেখে হচ্ছে যে আসলে আমার এই যে 15-20টা কিওয়ার্ড দিলাম, কোনটা থেকে বেশি সেল আসতেছে এইটা স্পেসিফিক ভাবে দেখা যায় গুগলে। এই জিনিসটা খুবই মজার গুগলে। তখন দেখা যাচ্ছে যে কিওয়ার্ড গুলো থেকে বেশি সেল আসতেছে, বাকিগুলো আপনি সরাই দিলেন, এই কিওয়ার্ড গুলো দিয়ে দিলেন, 3-4টা কিওয়ার্ড, দ্যাটস এনাফ। এগুলো থেকে আপনি বেচা হবে, বুঝছেন? আমার দরকার নেই 15-20টা কি ওই তবে ব্রড বলতে এটাই তো, ধরেন আমি 2 জনের কাছে গেলাম, আর 2 জনের আসছে, 2জনটাতেই ঘরে টার্গেট করলাম। দেখবেন 3-4টা 5টা কিওয়ার্ডে মেইন থাকে, যে কিওয়ার্ডগুলো খাস করে কিছু ওগুলো দিয়ে আমরা। এগুলোই মেইন থাকে। ওকে ক্লিয়ার। ওকে, বাট আপনি যখন প্রথম শুরু করতেছেন তখন একটু বেশি করতে তো হবে। সেটা কম্পেয়ার করার জন্য। হুম। এবার আসেন, এখন আপনি এখান থেকে কিভাবে নেবেন, এখানে জাস্ট সিলেক্ট করবেন, কপি দিলে কপি হয়ে যাবে, আপনি সেটা ডাউনলোডও করতে পারবেন। ওকে, আচ্ছা এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি কিওয়ার্ড ম্যাচ টাইপ। হুম, আচ্ছা আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েশনে যাই, ক্যাম্পেইন,
sales campaign, continue. Next, skip. দেখেন আচ্ছা, ক্যাম্পেইনের এই সেকশনে এসে কিওয়ার্ড এন্ড অ্যাডস এখানে এসে আমরা কিওয়ার্ডগুলো দেই আর কি। সো মেন্স ক্লোদিং মোদিং অনেকগুলো কিওয়ার্ড দিছে। সো ইন্টার কিওয়ার্ড একটা সেকশন। আচ্ছা, এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, কিওয়ার্ড ম্যাচ টাইপ হচ্ছে তিনটা: এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ এন্ড ব্রড ম্যাচ আইডেন্টিফায়ার। বুঝছেন? এক্সাক্ট হুবহু মিলতে হবে। হুম, আরেকটা হচ্ছে একটু নরমাল কালার। এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ আর হচ্ছে ব্রড ম্যাচ আইডেন্টিফায়ার। এই তিনটা টাইপের কিওয়ার্ড ম্যাচ টাইপ আছে আর কি। এখন এগুলোর মধ্যে কয়টা জিনিস ম্যাটার করে: ফরম্যাট আর হচ্ছে মিনিং। কয়টা জিনিস ম্যাটার করে? ফরম্যাট। ফরম্যাট আর মিনিং। ফরম্যাট এবং মিনিং এর এস কম বেশ কম বা চেঞ্জেস এর মাধ্যমেই ম্যাচ টাইপগুলো চেঞ্জ হয় আর কি মেইনলি। আচ্ছা, সামনে আসেন, দেখেন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলো আমরা কিভাবে দেই। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। ঠিক আছে, যাচ্ছে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, আমরা সরি, কারণ আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ওয়েব হোস্টিং। আমরা যদি এখানে টার্গেট করতে চাই তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিব দুপাশে। যারা একদম হুবহু ওই প্রশ্নকে তাদেরকে তাদের দেখতে হবে। আচ্ছা, এখন আসেন এক্সাক্ট ম্যাচ কি জিনিস। এক্সাক্ট ম্যাচ হচ্ছে আমি লিখে সার্চ করলাম ওয়েব হোস্টিং। কি হোস্টিং? ওয়েব হোস্টিং। এবং লিখে সার্চ করি, অ্যাড দেখাইস কিন্তু। আচ্ছা, অ্যাড দেখাই দিছি। স্টিঙ্গার, নেম চিপ, কন্টাবো আবার কি ওয়েব হোস্ট বিডি। আচ্ছা দেখেন, নেম চিপের 8 মিলিয়ন ট্রাফিক মান্থলি, হোস্টিঙ্গার 7 মিলিয়ন। ফাক। আচ্ছা, এখন তাহলে এক্সাক্ট ম্যাচ উদ্দেশ্যটা হচ্ছে আমি যদি লিখে সার্চ করলাম ওয়েব হোস্টিং, তখন আমার সামনে এই ইয়েগুলো আসলো। কিন্তু আমি যদি এখানে লিখে সার্চ করি ওয়েব হোস্টিং সার্ভিস, তাহলে কিন্তু আমার একটা দেখাবে না। কেউ যদি লিখে সার্চ করে ওয়েব হোস্টিং সার্ভিস, তাহলে আমার একটা দেখাবে না। বুঝতেছেন? মানে আগে পরে মানে একদম হুবহু হতে হবে। হুবহু, একটু কম বেশি হইতে পারবে না। এবং ক্লোজ ভেরিয়েন্ট। এখন ধরেন কেউ ভুল লিখলো, কারণ ওয়েব হোস্টিং এর জায়গায় লিখলো ওয়াব হোস্টিং, অথবা লিখলো ওয়াব হোস্টিং, ভুল লিখলো, তাহলে গুগল বুঝা নিবে যে ওই বেটা আসলে ওয়েব হোস্টিং লিখতে চাইছিল, ভুলে ওইটা লিখে ফেলছে আর কি, তখন তাকেও অ্যাড দেখাই দিবে। সো এগুলো কেবল হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। কি ভেরিয়েন্ট? ক্লোজ ভেরিয়েন্ট। আচ্ছা, এবার আসেন ফ্রেজ ম্যাচ কি জিনিস বুঝার চেষ্টা করি। দেখেন, বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, এই শব্দটা কেউ লিখে সার্চ করলো, এই পুরো শব্দটার মধ্যে ওয়েব হোস্টিং শব্দটা আছে কিনা? আছে, তখন তাকে অ্যাড দেখাই দিবে।
শুধু শুধু বাংলা আসে থাকে। মানে আপনার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ওয়েব হোস্টিং। আমারও তো আরো বেশি আছে তাই। আচ্ছা, কোথাও 10-20 মিনিট শেষ করতে পারবেন। দেখি না। তো ধরেন ফ্রেজ ম্যাচ মানে কি? তাহলে আমি লিখলাম ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ। কেউ ফুল কথাটা লিখে সার্চ করলো গুগলে, কিন্তু এই শব্দটার মধ্যে ওয়েব হোস্টিং যেহেতু আছে, তাকে অ্যাড দেখিয়ে দিবে। ওকে, টপ ওয়েব হোস্টিং প্রোভাইডার। ওকে, সো এটা কেউ লিখে সার্চ করলো, এর ভিতরে ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে কথা। ফ্রেজ মানে কি? কথা। কথার মধ্যে যদি কেউ ওয়েব হোস্টিং বলে, তাকে অ্যাড দেখাই দিবে। জিনিসটা হচ্ছে এমন। আমাদের মেইন কি হচ্ছে ওয়েব হোস্টিং, ঠিক আছে? যা কিছু লাগে ওয়েব হোস্টিং লাগাইলেই হয়ে যাবে। হুম। এরপর আপনার কিওয়ার্ড হচ্ছে ধরেন থোপ। কেউ লিখে সার্চ করলো থোপ ফর ম্যান ইন বিডি, ইসলামিক থোপ ফর ম্যান। কথার মাঝখানে থোপ শব্দ যেহেতু পাইছে, আগে পরে তাকে অ্যাড দেখায় দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন ব্রড মেজ আইডেন্টিফায়ার জিনিসটা কি? আমাদের টার্গেটের কি হচ্ছে ওয়েব হোস্টিং। আচ্ছা, ব্রড মেজ আইডেন্টিফায়ারের মধ্যে কেউ লিখলো হোস্টিং টপ ওয়েব প্রোভাইডার। সাপোজ এটা কোনো মিনিং নেই, বাট লিখছে হোস্টিং টপ ওয়েব প্রোভাইডার। কিন্তু ওয়েব হোস্টিং শব্দটা ইন্ডিভিজুয়ালি একবার না একবার মিলে গেছে, ঠিক আছে? তখন তাকে অ্যাড দেখায় দিবে, আগে কিছু বলে ওয়েব হোস্টিং লাগছে তো ওই জন্য তাকে অ্যাড দেখাই দিবে। ঠিক কিছু আছে, মানে লাইনের ভিতরে ওয়েব হোস্টিং থাকছে। যেমন যদি টি শার্টে দিয়ে বলি, ধরেন টি শার্ট শুধু টি শার্ট না, দুইটা লাগবে। যেটা লাগবে। আচ্ছা, এখন আসেন আমরা একটু এই যে ফরম্যাট অ্যান্ড মিনিং রিকোয়ারমেন্ট গুলো বোঝার চেষ্টা করি। এক্সাক্ট ম্যাচের মধ্যে ফরম্যাট তো একটাই, এক্সাক্ট ম্যাচের মধ্যে কোনো ফরম্যাট নেই, ঠিক আছে? আর মিনিং, এক্সাক্ট ম্যাচের মধ্যে ফরম্যাটও ঠিক থাকবে, মিনিংও ঠিক থাকবে, ঠিক আছে? ফ্রেজ ম্যাচের মধ্যে দেখেন ফরম্যাট ঠিক থাকলে, ফরম্যাট ঠিক থাকতে হবে, মিনিংও ঠিক থাকতে হবে, ঠিক আছে? কিন্তু ব্রড ম্যাচ আইডেন্টিফায়ারের মধ্যে ফরম্যাট ঠিক থাকা লাগবে না, মিনিং ঠিক থাকলেই হবে। ধরেন হোস্টিং টপ ওয়েব প্রোভাইডার, কোনো মিনিংটা ঠিক থাকলো? কোনো কিছু মিললো না। আমার মেইন শব্দ হচ্ছে কি ওয়েব হোস্টিং। এখন আমি যখন একটা হোস্টিং টপ ওয়েব প্রোভাইডার, মিনিংটা কি ঠিক থাকলো? মিনিংও ঠিক নাই, ফরম্যাটও ঠিক নেই। গুগলে বলতে সমস্ত কোনো রকম লেখা দাও আমাদের ওয়েব ওয়েব মানে দেখেন বর্ড ম্যাচ। এখানে মিনিংও ঠিক নাই, এখানে ফরম্যাটটাও ঠিক নেই। আগে ওয়েব আসবে পরে হোস্টিং আসবে, কিন্তু এখানে আগে হোস্টিং আসছে পরে web আসছে। তো আসলে কোনো কিছুই ঠিক নেই, ঠিক আছে? ঠিক নেই, কিন্তু তাকে অ্যাড দেখাই দিবি। সো এটা হচ্ছে একটা গুগলের লাস্ট আপডেট আর কি। যদি আমরা এখানে ক্লিক করি, ঠিক আছে, এবং যদি এখানে যাই, একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন একটা কিওয়ার্ড হচ্ছে মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বুস্টন, নিউ ইয়র্ক সিটি টু বুস্টন, অথবা মুভিং সার্ভিসেস এনওয়াইসি টু বুস্টন, ঠিক আছে? কেউ লিখে সার্চ করলো। এখন সার্চ কিউরিগুলো বোঝার চেষ্টা করেন, কোয়েরি আর কি। দেখেন অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিসেস নিউ ইয়র্ক টু বুস্টন। দেখেন অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিসেস নিউ ইয়র্ক টু বুস্টন, অর্থাৎ যারা গাড়ি দিয়ে মালামাল ট্রান্সফার করে, মুভিং সার্ভিস। নিউ ইয়র্ক সিটি থেকে বুস্টন, বুস্টন একটা সিটি, এই জায়গা থেকে নেয়। এখন কথা হচ্ছে চাঁদপুর থেকে চট্টগ্রাম যারা মাল নিতে পারে, তারাই কি চট্টগ্রাম থেকে চাঁদপুরে মাল আনতে পারে না? পারে তো। এখন দেখেন যারা নিউ ইয়র্ক সিটি থেকে বুস্টনে মাল ট্রান্সফার করে, তারা তো বুস্টন থেকে নিউ ইয়র্ক সিটিতে ট্রান্সফার করতে পারে, তাই না? সো কথার মিনিং, এখন দেখেন ব্রড ম্যাচ আইডেন্টিফায়ার জিনিসটা কি? মুভিং সার্ভিসেস বুস্টন টু এনওয়াইসি, কেউ লিখে সার্চ করলো, আপনার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে এনওয়াইসি টু বুস্টন। যখন কেউ লিখে সার্চ করলো বুস্টন টু এনওয়াইসি, তাকে অ্যাড দেখাই দিল, ঠিক আছে? যদিও মিনিং ঠিক নাই, ফরম্যাট ঠিক নেই, কাজ কিন্তু ঠিক আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এই জন্য
এগুলা আগে আলাদা ছিল, এখন গুগল ব্রড ম্যাচ আইডেন্টিফায়ার আর ফ্রেজ ম্যাচ এগুলা সব এক করে দিছে, বুঝছেন? এখন আর পার্থক্য নাই। দেখেন ব্রড ম্যাচ আইডেন্টিফায়ার, ব্রড টার্গেট যদি আমরা করতে চাইতাম তাহলে আমাদের কি করতে হইতো? দেখেন প্লাস চিহ্ন দিতে হইতো, প্লাস চিহ্ন দিতে হইতো, প্লাস চিহ্ন দিয়ে দিয়ে আমরা কিওয়ার্ড গুলা লিখতাম, ঠিক আছে? আরেকটা কিওয়ার্ড নিচে নিচে লিখতাম আর কি। সো এই হচ্ছে বিষয়। আর যদি ফ্রেজ ম্যাচ হইতো তাহলে ইনভার্টেড কমা, ঠিক আছে, ওয়েব হোস্টিং ইনভার্টেড কমা। দেখেন হ্যালো, কিন্তু এখন এটা কি জানি কি কি হোস্টিং ফ্রেজ ম্যাচ, মানে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড গুলো এভাবে টার্গেটিং করে আর কি। ওকে, এভাবে দিলে ফ্রেজ ম্যাচ ইনভার্টেড কমার মাঝখানে আপনি ওয়ার্ডটা লিখবেন, এভাবে নিচে নিচে সবগুলো ওয়ার্ড লিখবেন। এমন কথা হচ্ছে আপনি একই কিওয়ার্ডকে ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ দিতে পারবেন না, তিনটা ডিফারেন্ট হইতে হবে, ঠিক আছে? এখন আমরা অ্যাকচুয়ালি আসলে কিভাবে করি জিনিসটা, এটা আগামীকাল দেখাবো এক্স্যাক্টলি আমরা সেটিংসটা কিভাবে করি। সো এখানে বিষয়টা হচ্ছে এখন সাইকোলজি বা স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করি। আমাদের ক্যাম্পেইন যখন নতুন হবে তখন আমরা ব্রড ম্যাচে যাব। কি ম্যাচে? ব্রড ম্যাচে। বাট আমরা তো জানি না কোনটা দিয়ে এক্স্যাক্টলি সেল হইতে পারে, ঠিক আছে? তো আমরা যখন দেখবো এটা কোনটা যে এই কিওয়ার্ডটা লিখে মানুষ স্পেসিফিক সেল আসতেছে, তখন আমরা এক্স্যাক্ট ম্যাচে চলে যাব, বুঝতে পারছেন? নতুন ক্যাম্পেইন শুরু করতে আমরা কখনোই এক্স্যাক্ট ম্যাচে যাব না, বুঝতে পারছেন? আজকের ক্লাস এতটুকুই। আর বাকি দুইটা জিনিস কিভাবে এক ক্লিকেই সবগুলো কিওয়ার্ড চেঞ্জ করে ফেলবো ওগুলো আগামীকাল দেখবো।